আমি প্রথম দিন বললাম আমি সংবাদের বিদায় দিতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আর কিছু চাই আপনাদের কাছে। এটা আমি কিন্তু জানি, এটা আমার মুন্সিগঞ্জে এসে আসার আগে আল্লাহ তাআলা আমাকে বিশ্ববিদ্যালয় লাইফে আমার ঢাকা কলেজ থেকে আমি বিভিন্ন সম্পৃক্ত ছিলাম। মানুষকে সম্মান করা বা যে কোনো শ্রেণী পেশা মানুষদের সাথে মিশলে তাদের থেকে কিন্তু আমার শেয়ারিং শিখা, তাদের কনসেপ্টটাও আমার নেয়াটা, এটা আমার একটা নেচারের মধ্যে এটা আসে আর কি। যাই হোক, আমি এইখানে কেন প্রথম আসলাম আজকে, এই আশাটা ইচ্ছাটা আমি যেদিন মুন্সিগঞ্জের দায়িত্ব পেলাম, আমি রাজনীতি যেখানে শিখছি তখনই আমার এই ইচ্ছাটা ছিল। এই কথাটা ইচ্ছা থাকা সত্ত্বেও কেন আসলেন না? যদি আসতাম তাহলে আজকে এই সম্মানের জায়গাটায় আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। কাজ করতে হলে আমাকে এই আপনাদের সাথে আমার মিশতে হবে, চেষ্টা করি। আপনারা তো দেখবেন তখন আপনাদের এই কলমের লেখনী যদি বন্ধ থাকে, আপনার বিবেকের দর্শনে আপনি দংশিত হবেন। আমি রতন করে লজ্জিত হব না, দুঃখ প্রকাশ করবো না। কথাটাকে বুঝতে পারছি? আমি একজন মানুষ প্রতিনিধি হিসেবে আসছি, আমি যে কথা বলে বলে আসছি এর থেকে যদি এক চুল পরিমাণে আমার আন্তরিকতা, আমার সততার যদি ব্যর্থ দেখেন, আপনারা না থাকলে আপনারা খোদা তাআলার কাছে দায়ী থাকবেন। আমি কিন্তু আরেকটা যে ফুল, এই ফুল নিয়ে বারবার এটা আপনি করেন না, কারণ এই ফুল প্রথম আপনারা প্রেস ক্লাবে প্রথম রতন দেন নাই, আগেও দিচ্ছেন। ফুলের ভিতরে পিছনে একটা কাঁটা থাকে, আমাকে যেন কাঁটা বিনতে না হয়, কাঁটা বিছানোর পথে যেন আমি রতন কখনো আমাকে শহর ছাড়তে না হয়, ক্ষীণিত হতে না হয়, আমাকে আমার কাজটা করতে দেন। ফুল যে আসবে চেয়ারে, এই ফুলটা কিন্তু তারা আপনারা দিবেন, কিন্তু ফুলের যে পাওয়ার, শেষ দিনটা একটা ফুল পাওয়ার যে যোগ্যতা লাগে, কাজ করে যে মানুষের সমাদৃত হতে হয়, এটা আমার বিবেক যেটা পাগল হই নাই, ওই পর্যন্ত আমাকে আমার মতো কাজ করতে দেন। আমি রাজনীতিবিদ, বাট আমি সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ। মানুষের মূল্যবোধকে আমি দাম দেই, মানুষের বিবেককে আমি দাম দেব, এবং আমি চাবো আমি যেটা করবো না, আমাকে দয়া করে আপনারা কোনো আঙ্গিকে কারো বায়াস হয়ে আমার এটা করেন না। আর ভবিষ্যতের জন্য আমি আপনাদের বিনীত অনুরোধ করলাম, আমাকে কোন জায়গায় এঙ্গেজ করেন না। আমি বিদায়টা দিতে চাই, আমি প্রথম দিন বললাম আমি সংবাদের বিদায় দিতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আর কিছু চাই আপনাদের কাছে। যা দিয়ে মুন্সিগঞ্জ আমাকে সব দিয়ে ফেলেছে, আপনারা কিছু বাকি রাখেন নাই। আমি একটু বললাম আমি কিভাবে আসছি, কেন হলাম, আপনারা সব জানেন। আমাকে আপনারা শেষ বিদায়ের জন্য আমাকে প্রস্তুতি দেন, এবং আমি কাজ করে মানুষের পরিচয় করতে চাই। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।